মধ্যপ্রাচ্যে ১২ দিন ধরে চলা ইসরায়েল ও ইরানের সংঘাত আপাতত থেমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই বিরতি কতটা স্থায়ী হবে সে বিষয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এই সংঘাতে ইসরায়েল কয়েকটি কৌশলগত অর্জন করেছে। তারা প্রথমবারের মতো ইরানের অভ্যন্তরে পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে এবং দীর্ঘ দূরত্বে আঘাত হানার ক্ষমতা প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু গর্ব ভরে বলেন, বিশ্ব নেতারা আমাদের সাহস ও সাফল্যে মুগ্ধ। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ইসরায়েল এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে পেরেছে। অতীতে যুক্তরাষ্ট্র সহায়তা করলেও সরাসরি হামলা চালায়নি। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের পারমাণবিক কার্যক্রম চলবেই। দেশটির পরমাণু সংস্থার প্রধান বলেন, তারা হামলার আগেই স্থাপনাগুলো পুনর্গঠনের প্রস্তুতি নিয়ে রেখেছিল। যদিও যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছে, আন্তর্জাতিক পরমাণু সংস্থা এখনও তা যাচাই করেনি। তাছাড়া ইরানের ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের হদিশ এখনও অজানা। ইসরায়েলের দাবি করা ২টি মিসাইল হামলা কে চালিয়েছে সে বিষয়েও ধোঁয়াশা রয়ে গেছে।